নমস্কার, আমি মুন টিভির প্রডিউসার বলছি। অ্যাকচুয়ালি মুন টিভিতে আমার যখন স্টার্ট হয়েছে, ইনিশিয়ালে মৌসুমি যে আছে আমার পাশে যে হিরোইন, ঠিক আছে, ইনিশিয়ালে 2018-19 সালে আমার প্রোডাকশানে এসেছিল একটা সোর্সে, এবং ও তখন খুবই ছোট ছিল, তখন ইন্ডাস্ট্রিতে জাস্ট ঢুকছে। তখন মৌসুমিকে বিভিন্ন প্রোডাকশন হাউসে আমি নিজে নিয়ে যে ও অনেক দূরের থেকে স্ট্রাগল করছে, বর্ধমান থেকে আসে, ঠিক আছে, এবং ওকে অনেক প্রোডাকশন হাউসে আমি লিঙ্ক করেছি। এবং ফার্স্ট একটা বই তখন আমার ওখানে করলো, আমার ওখানে না, এম সুস্মিত ডিরেক্টর ছিল একটা ফিল্মে, খুব নেগেটিভ মানে খুব স্ট্রাগল ক্যারেক্টারটা করেছিল, মানে ডেঞ্জার, হ্যাঁ নেগেটিভ কাম পজিটিভ ছিল, এবং ওটা খুব ডেঞ্জার, অনেকে করতে পারে না। আমার যেভাবে ওকে কিছু মানে সমাজবিরোধী বা কোনো অ্যান্টি সোশ্যাল পার্টি ওকে যে অ্যাটাক করছিল, তখন ও নিজেকে বাঁচানোর জন্য যেভাবে ওটা মানে অ্যাজ এ অ্যাক্টরস বা নেগেটিভ হিসাবে ও যে রোলটা করেছে, অনেকে সেটা পারে না, যেহেতু ও খুব স্ট্রাগল করেছে। এবং ওখানে যেভাবে যেভাবে বেঁচে ওইদের কাছ থেকে অ্যান্টি সোশ্যাল যে ছেলেরা অ্যাটাক করেছিল ও খুব দৌড়ে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিল। সুতরাং ওইটা দেখে আমার খুব এফিশিয়েন্ট লাগলো, যে খুবই এর মধ্যে একটা এফিশিয়েন্ট আছে, যে ও খুব করতে পারবে কিছু। তখন ওকে আমি বিভিন্ন প্রোডাকশন হাউসের সঙ্গে লিঙ্ক করিয়ে দিয়েছি, পরিচয় করিয়েছি, এবং ও এখন মোটামুটি ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে, এবং বড় বড় অনেকগুলো ফিচার ফিল্মও করেছে, হল রিলিজ হয়েছে, আবার কিছু কাজ চলছে, এডিট চলছে, এবং ডাবিংও হবে সামনেই। তো আপনারা সবাই দেখবেন ওর মৌসুমির যে বইগুলো হবে, ঠিক আছে, এবং অনেক রিলিজও হয়ে গেছে। যাই হোক, তাই আমি যখন ফার্স্ট যখন এন্ট্রি করি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তখন বিদ্যুৎদা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে, মানে একটা মেয়েকে বাবা যেভাবে প্রোটেক্ট করে, সাপোর্ট করে, ঠিক সেইভাবেই আমাকে সাপোর্টটা দিয়েছেন উনি। একটা জায়গা থেকে শুটিং হচ্ছে, সেখানে ঠিক টাইম মতো স্পটে পৌঁছানোর, তারপর স্পট থেকে শুটিং শেষে তারপরে আমাকে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া, খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, এটাই বলবো। আর আমার কাছ থেকে এটাই মনে হয়েছে যে হ্যাঁ, মেয়েটা যখন বর্ধমান থেকে যখন স্ট্রাগল করছে, তো খুবই কষ্ট করছে, তার এর মধ্যে একটা ধৈর্য আছে, ধৈর্য সহ্য ক্ষমতা আছে, যেটা আমাদের মেনলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রত্যেক আর্টিস্টের থাকা দরকার। কারণ ধৈর্য সহ্য আর এটা ছাড়া কোনো কাজ হয় না। আর ধৈর্য যাদের না থাকে তারা কাজ করতে পারবে না। কারণ আমরা কাজ করতে করতে কখন কোন কাজটা ফেমাস হবে বা কে কখন কোন দিক থেকে উঠবে, সাপোর্ট পাবে, সেটা একমাত্র ওপরবেলায় জানে, কেউ বলতে পারে না। তো সেক্ষেত্রে বিদ্যুৎদা আমার ওই কাজটা দেখে মনে হয়েছে যে না, আমি আগামী দিন এগোতে পারবো, কাজ করতে পারবো, যার জন্যে আমাকে পুরো এরকমভাবে সাপোর্ট করে গেছে পরপর, যে যাতে আমি কাজ করতে পারি। তো এখন আমি অনেক কাজ করছি, বিদ্যুৎদাও জানে, দেখেছে কাজ আমার একটা সিনেমা বিদ্যুৎদাও গিয়েছিল দেখতে, তো ওনার খুব ভালো লাগে। তো বিদ্যুৎদা ওনার হাউসে আমাকে কি বলবো, একদম আমাকে ছাড়ে না, বলে যে তুমি আমার সাথে কাজ করো, আমার খুব ভালো লাগে, ঠিক আছে, আমাকে ওনার হাউসে একদম রেখে দিয়েছে, পুরো ধরা বাঁধা যাকে বলে। অনেকেই কাজ করেছে, এবং আমার প্রোডাকশানে কামিং একজন খুবই পরিচিত শর্মিষ্ঠা, ও এডির কাস্টম ডিরেকশন হিসাবে কাজ করছে, এডির কাজ, ঠিক আছে। কামিং সুন যে ফেস্টিভ্যাল মুভিটা আসছে, ও এখানে এডির কাজ করবে, ঠিক আছে। এই হচ্ছে শর্মিষ্ঠা, ঠিক আছে, তাই তো।